الصلاة يا رسول الله عليكم नहीं दो जहां में नहीं दो जहां में मसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद नहीं दो जहां में मसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद सलात अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नमल मुमिनूना इख्वतुन फअस्लिहू बैन अख़वैकुम فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي حبيب الكريم أما بعد উপস্থিত অত্র এলাকার ঐতিহ্যবাহী হাজী আমানা খাতুন জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমার সম্মানিত মুসল্লিন কিরাম মুরব্বি নিজাম বিশেষ করে এই মেকার আওয়াজ যতটুকু যাচ্ছে দূর দূরান্ত থেকে আপনারা যারা এই জুমার বয়ান তাকরীর শ্রবণ করছেন প্রত্যেক মুসল্লিন কিরাম পর্দানশীল মা বোনরা সহ অত্র এলাকার সর্বস্তরের মানুষকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আজিম ও শান দরবারে মস্তক অবনত অবস্থায় সাজদারত অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে মায়া করে তার এই গুনাহগার বান্দাগুলোকে সাইয়্যিদুল আইয়াম পবিত্র জুমার দিন, গুনাহ মাফ হওয়ার দিন, হজের দিন, রহমতের দিন, বরকতের দিন, ঈদের দিন আল্লাহ তার বান্দাগুলোকে তার ঘরে আসার বসার বয়ান তাকরীর শ্রবণ করার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। মহব্বতের আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। বান্দা যখন আল্লাহর শুকরিয়া করেন আল্লাহ তখন বান্দাকে আরো বেশি নিয়ামত বাড়িয়ে দেন, ঠিক কিনা? ঠিক কিনা? তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ বলেন বান্দা তোমরা যখন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো
আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামতকে তোমাদের জন্য আরো বেশি বাড়িয়ে দিই। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে না নাই? সর্ব অবস্থায় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব, যে আল্লাহ হায়াতের মালিক, যে আল্লাহ মৌতের মালিক, যে আল্লাহ রিজিকের মালিক, যে আল্লাহ ইজ্জতের মালিক, যে আল্লাহ বান্দার সব কিছুর মালিক। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। অসংখ্য দরুদ সালাম হাদিয়া নজরানা পেশ করছি আল্লাহ যাকে কুল কায়নাতের বাদশা বানিয়েছেন। আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহর বন্ধু আল্লাহর হাবিবের নাম দিলেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলে না? যার উপরে দরুদ না পড়লে দোয়া কবুল হয় না, যার নাম না ধরলে নামাজ হয় না, যার নাম না ধরলে আজান হয় না, যার নাম না ধরলে একামত হয় না, যার নাম না ধরলে স্বয়ং আল্লাহ খুশি হয় না, সেই নবীর উম্মত আমাদেরকে আল্লাহ বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দরুদ সালাম কানা সোনার মদিনায় পৌঁছে দিক। সকলে বলে আমিন। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হুজরাতের 102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা, নিশ্চয় মুমিনগণ, নিশ্চয় আল্লাহর বান্দাগণ পরস্পর একে অপরের ভাই। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক মুমিন, ইন্নামাল মুমিনুনা, নিশ্চয় প্রত্যেক মুমিন, ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। নিশ্চয় মুমিনগণ পরস্পর ভাই ভাই, সুতরাং তোমরা তোমাদের ভাইগণের মাঝে ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তোমাদের ভাইয়ের মাঝে শান্তি, ভালোবাসা, ভ্রাতৃত্ব, মহব্বত স্থাপন করো। সুবহানাল্লাহ। একে অপরের সাথে তোমরা ভাই ভাই, একে অপরের সাথে মহব্বত, ভালোবাসা, ভ্রাতৃত্ব স্থাপন করো, ভালোবাসা বিনিময় করো, মিলেমিশে থাকো। ওয়াত্তাকুল্লাহা, অবশ্যই তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রত্যেকটা কাজেই সম্পর্কে অবগত রয়েছেন। আল্লাহ তোমাদের সব কিছু সম্পর্কে জানেন। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত, আল্লাহর দয়া প্রাপ্ত হতে পারো। সুবহানাল্লাহ বলি না? প্রত্যেক মুসলমান একে অপরের ভাই, প্রত্যেক মুসলমান একে অপরের ভাই। আল্লাহর হাবিব সরকারে মদিনা সেজন্য বলতেছেন, আখওয়াইকুম বাইনা ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা একে অপরের মাঝে শান্তি স্থাপন করো, মহব্বত বিনিময় করো, আদান প্রদান করো, ভ্রাতৃত্ব সৃষ্টি করো, ফাসাদ দূর করে দাও, মানুষের উপকার করো, ইনসানের উপকার করো, মানবের উপকার করো। মানবের ভালোবাসা, মানবের কল্যাণের মধ্যে, মানবের মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা সৃষ্টির মাধ্যমে আল্লাহর ইবাদত রয়েছে। জোরে শুরু বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা
আলি সাইয়্যিদিনা ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া নবীজি মুস্তাফা নবী একটু মহব্বতের আওয়াজ বলি ইয়া নবীজি মুস্তাফা নবী আলা ইয়া নবীজি মুস্তাফা নবী আর শাফাতের খানদারি মদিনা ওয়ালা ইয়া নবীজি মুস্তাফা নবী আলা ইয়া নবীজি মুস্তাফা নবী। প্রিয় হাজিরিন, একটু গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। প্রত্যেক মুসলমান, প্রত্যেক মুমিন একে অপরের ভাই ভাই। ও মুসলমান, তোমাদের মাঝে একে অপরের সাথে মিলে থাকো, শান্তি স্থাপন করো, ভ্রাতৃত্ব মহব্বত বিনিময় করো। তোমাদের সম্পর্কের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত দান করবে। যদি তোমরা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হতে চাও, যদি তোমরা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হতে চাও, আমার আল্লাহ বলেন ও বান্দা তোমরা মিলেমিশে থাকো। তাই আল্লাহর হাবিব সরকারে মদিনা মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রাসূল হাদিসে এনেছেন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন ক্বালা হাক্কুল মুসলিমিন আলাল মুসলিমি সিত্তুন। এক মুসলমান অপর মুসলমানের জন্য 6টি হক নির্ধারণ করে দিয়েছে। ও মুসলমান, এই 6টি হক থেকে যদি কোনো ব্যক্তি যদি আল্লাহর বান্দার কোনো হক যদি নষ্ট করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। আমার নবী বলেন আলাল মুসলিমি সিত্তুন। এক মুসলমান অপর মুসলমানের জন্য 6টা হক রয়েছে। কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী সেগুলো কি? আমার নবী বলেন ক্বালা ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। এক নম্বর হক, কোন মুসলমানকে দেখার সাথে সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক মুসলমান অপর মুসলমানকে সালাম দিবে, এটা মুসলমানের হক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। এক মুসলমান অপর মুসলমানের 6টা হকের মধ্যে অন্যতম একটা হক হলো একে অপরকে সালাম বিনিময় করবে, একে অপরকে সালাম দিবে। সালাম দেওয়ার মাধ্যমে অভিমান ভুলে যায়, সালাম দেওয়ার মাধ্যমে একে অপরের দিলের মধ্যে ভ্রাতৃত্ব মহব্বত ভালোবাসা সৃষ্টি হয়। সালামের মাধ্যমে মানুষের মাঝে ইনসাফ সৃষ্টি হয়। সালামের মাধ্যমে হিংসা দূর হয়ে যায়, গাম্ভীর্যতা দূর হয়ে যায়। সালামের মাধ্যমে ভালোবাসার সেতু বন্ধন সৃষ্টি হয়। জোরে শুরু বলি সুবহানাল্লাহ, আরে জোরে বলি সুবহানাল্লাহ। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল ইসলাম আফদল। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী ইসলামের মধ্যে দ্বীনের মধ্যে কোন কাজটি অধিকতম উত্তম? আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেন
تطعم الطعام وتقرب السلام على من عرفت ومن لم تعرف আল্লাহর নবী বলেন একে অপরকে সালাম প্রদান করো, সে পরিচিত হোক অপরিচিত হোক, একে অপরের মাঝে সালাম বিনিময় করো। সালাম দেওয়ার মাধ্যমে আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করবেন। এবং অপরিচিত ক্ষুধার্ত ব্যক্তিকে পেট ভরে আহার করো। আল্লাহর হাবিব বলেন ইসলামের মধ্যে দুটা কাজ অতি সুন্দর। এক নম্বর হলো মানুষকে সালাম দেওয়া, দুই নম্বর হলো মানুষকে খাবার খাওয়ানো, ক্ষুধার্ত ব্যক্তিকে পেট ভরে খাওয়ানো। এটা ইসলামের মধ্যে আইয়ুল ইসলাম আফদল। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষকে সালাম দাও। সালাম যে আগে দে সে অহংকার মুক্ত। সালাম আগে দিতে পারা এটা সৌভাগ্যের বিষয়। আমরা সালাম দিতে চাই না। সালাম দিলে কে কে কখনো ছোট হয়? বলেন, কে কখনো ছোট হয়? ছোট হয় না, বরং সে সালাম দেওয়ার কারণে আল্লাহ মানুষের ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দেন। ঠিক কিনা? ঠিক কিনা? সেজন্য ঘরে গেলে আগে আপনার সন্তানকে আপনি সালাম দিবেন। রাস্তাঘাটে, দোকান পাঠে, যেখানে যান না কেন সকল শ্রেণী বড়রা আগে ছোটদেরকে সালাম দিবে, কেন ছোটরা তো জানে না, তাদেরকে শিক্ষা দিবেন। আবার ছোটরা তোমরা যারা শুনতেছ বয়ান তাকরীর, তোমরা তোমাদের মা বাবাকে সালাম দিবে, মুরব্বীকে সালাম দিবে। মাল্লাম ইয়ারহামনা সগীরানা ওয়ালাম ইউআক্কির কবীরানা ফালাইসা মিন্না। আমার নবী বলেন যারা বড়কে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, তারা আমার উম্মত নয়। তাহলে মুরব্বীদেরকে ইজ্জত দিতে হবে, ছোটদেরকে স্নেহ দিতে হবে। রাসূলুল্লাহর হাদিসের মাধ্যমে সমাজে ভালোবাসা, ভ্রাতৃত্ব, মহব্বত দিন দিন বৃদ্ধি পাবে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আমার নবী আরো বলেন ওয়াইযা দাআকা ফাআজিবহু। আমার নবী বলেন কোন বান্দা যদি তোমাকে ডাকে, বিপদে পড়ে তোমাকে ডাকে, ও বান্দা লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, কেউ যদি তোমাকে ডাকে, বিপদে পড়ে তোমার সাহায্য চায়, অবশ্যই ওই বান্দাকে তুমি তার ডাকে তুমি সাড়া দাও। যে আল্লাহর বান্দার উপর রহম করে না, আল্লাহ তার উপর রহম করে না। ওই রাস্তানসাহাকা ফানসাহ লাহু, যদি কোনো বান্দা যদি তোমার কাছে ভালো পরামর্শ চায়, যদি কোনো মুসলমান তোমার কাছে পরামর্শের জন্য আসলো, অবশ্যই তুমি সেই বান্দাকে ভালো পরামর্শ দাও, যে পরামর্শের কারণে মানুষ বিপদ থেকে মুক্তি পাবে। আপনাকে মুসলমানের হক বলতেছি, শুধুমাত্র মুসলমানের ঘরে জন্ম নিলে হবে না, মুসলমানের হকগুলো আদায় করতে হবে। কাল কিয়ামতের ময়দানে যদি কোনো মুসলমান এই 6টা হক আদায় না করে, আল্লাহর আদালতে, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর আদালতে তাকে আসামি হতে হবে। 1 নম্বর অবশ্যই মানুষকে সালাম দেওয়া। 2 নম্বর কোন মুসলমান বিপদে পড়লো, আপনার সাহায্য চাইলো, আপনি তাকে সহযোগিতা করবেন। 3 নম্বর কোন মুসলমান পরামর্শ চাইলো, ভালো একটা পরামর্শ, আপনি তাকে পরামর্শ দেওয়া, এটাও তার হক। 4 নম্বর ওয়াইযা আতাসা ফাহামিদাল্লাহ, যদি আপনার সামনে কোনো ব্যক্তি হাসে দেন, আলহামদুলিল্লাহ বললে, হাসির জবাবে আপনি ইয়ারহামুকুমুল্লাহ, হাসির জবাব দেওয়া। 4 নম্বর হলো কোন মুসলমান অসুস্থ হলো, কোন ব্যক্তি অসুস্থ হলো, আল্লাহর নবী বলেন
কোন ব্যক্তি যদি মুসলমান যদি অসুস্থ হয়, ওই ব্যক্তিকে দেখতে যাওয়া, ওই ব্যক্তির সাথে ভালো ব্যবহার করা, তাকে সান্ত্বনা দেওয়া। আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেন, মান দাআ মারিদান নাদা মুনাদি মিনাস সামাই তিবতা ওয়া তাবা মামশাকা ওয়া তাবাআতা মিনাল জান্নাতি মানজিলি। যে ব্যক্তি কোন রোগীকে দেখতে গেল, আসমান থেকে একজন ফেরেশতা তাকে ডেকে বলেন, ধন্য তুমি, কল্যাণকর তোমার হোক। আল্লাহ রাব্বুল আলামিন কোন রোগীকে সাহায্য করার কারণে জান্নাতে তোমার জন্য ঘর তৈরি করে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কোন ব্যক্তি অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, তাকে সহযোগিতা করা। 5 নম্বর হলো ওয়াইতাবাউল জানাজা। কোন ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পরে ওই ব্যক্তি তো, মানুষ তো সবচাইতে বড় অসহায় হয়। মারা যাওয়ার পরে তাকে গোসল করাইতে হয়, কাফন দাফন করাইতে হয়, কবর খনন করতে হয়, জানাজার মধ্যে অংশগ্রহণ করতে হয়। ওয়াইতাবাউল জানাজা, ওই ব্যক্তির কাফন দাফনে অংশগ্রহণ করা, ওই ব্যক্তির জানাজার নামাজে অংশগ্রহণ করা, ওই ব্যক্তির জন্য দোয়া করা, কবরস্থ করা একজন মুসলমানের জন্য হক, ফরজে কাফায়া। তাই আপনি আপনার মুসলমান ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করবেন, আপনি সহযোগিতা করবেন, এটা আপনার জন্য হক। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর সালাম দেওয়া, 2 নম্বর তার কোনো বিপদে পড়লে তাকে সহযোগিতা করা, 3 নম্বর তাকে ভালো পরামর্শ দেওয়া, 4 নম্বর হাসি দিলে হাসির জবাবে ইয়ারহাকুমুল্লাহ বলা, 5 নম্বর সে যখন অসুস্থ হবে আপনি তাকে দেখতে যাবেন, 6 নম্বর সে যখন মৃত্যুবরণ করবে আপনি তার জানাজার নামাজে অংশগ্রহণ করবেন, কাফন দাফনে যাবেন, দোয়া করবেন। একজন মুসলমানের হকুল মুসলিম আলাল মুসলিমি সিদ্ধুন, এক মুসলমান অপর মুসলমানের এই 6টা হক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ইচ্ছা করলে প্রাণের লাগি তাকতে পারতেন আরশে, উম্মতেরি মায় নবী শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ কামলি ওয়ালা है। নূরে মুহাম্মদ তুমি বাদশাহ বাদশাহ, बचाने वाला नबी ताराने वाला है, बचाने वाला नबी ताराने वाला, तुम्ही बादशाह वाला है। रे मोहम्मद तुम्ही बादशाह हुक्म नबूवत में नूरे खुदा
তুমি বাদশার নূরে মোহাম্মদ আউয়াল তুমি নবী আখির তুমি ज़ाहिर बातिन नबी कामिल वाला है नूरे मोहम्मद सलात दुनिया प्रिय हाज़रीन रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम मुस्लिम शरीफের মধ্যে দ্বিতীয় নম্বর খণ্ডে আল্লাহর হাবিব সরকার মদিনা হাদিসে কারীমার মধ্যে নেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন ক্বালা ইয়াকুম ওয়াজ-যান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিসি ওয়ালা তাহাসসু ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু ওয়ালা তানাফাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু عباد الله إخوانا رسول كريم صلى الله عليه وسلم বলেন قال إياكم والظن فإن الظن তোমরা খারাপ ধারণা থেকে বেঁচে থাকো মানুষের প্রতি কুধারণা করিও না একটা জিনিস আপনি জানেন না কিন্তু আপনার ধারণা করতেছেন এই মানুষটা মনে হয় এমনটা হইতে পারে মানুষের প্রতি কুধারণা করা মানুষের প্রতি খারাপ ধারণা করা আমরা নিজে ভালো হতে চাই না কিন্তু অন্যকে ভালো বানাইতে চাই সমস্যা আছে না নাই আছে না নাই আমি আগে নিজে ভালো হব তারপর অন্যকে ভালো কথা বলব অন্যের সম্পর্কে কুধারণা রাখা খারাপ ধারণা চিন্তা চেতনা লালন করা এটা কখনো মুসলমানের হাসরত নয় এটা ইয়াজিদি হাসরত قال إياكم والظن فإن الظن রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের প্রতি কখনো তোমরা কুধারণা করবে না খারাপ ধারণা আনবে না তুমি যদি খারাপ ধারণা আনো যদি সেই সত্যের পথে থাকে ন্যায়ের পথে থাকে আল্লাহর আদালতে তোমাকে আসামি হইতে হবে সুতরাং মুসলমানের প্রতি মুসলমানের কুধারণা নয় সুধারণা রাখা মুসলমানের প্রতি মুসলমানের ভালোবাসা ভ্রাতৃত্ব বজায় রাখা এটা একজন মুমিন মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য সুবহানাল্লাহ বলেন আকযাবুল হাদিসি ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু কেননা খারাপ ধারণা সর্বাপেক্ষা মিথ্যা আর তোমরা ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু তোমরা কারো দোষ অন্বেষণ করিও না বান্দা ও মুসলমান তোমরা কারো দোষ অন্বেষণ করতে যেও না কারো পিছে ওয়ালা তানাফাসু কারো গোয়েন্দাগিরি করিও না ওয়ালা তানাফাসু কারো দোষ অনুসন্ধান করিও না ওয়ালা তাহাসাদু কাউকে হিংসা করিও না ওয়ালা তাবাগদু পরস্পর কারো পিছনে পরস্পরের পিছনে লেগে থেকো না ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানান আমার আল্লাহ বলেন তোমরা পরস্পর ভাই কারো কেউ পিছনে লেগে থেকো না গীবত করিও না হিংসা করিও না অন্যের দোষ অনুসন্ধান করিও না কেননা ইবাদাল্লাহ
তোমরা একে অপরের ভাই, আল্লাহর বান্দা। ওয়ালা তাহাসসু, কারো দোষ অন্বেষণ করিও না। আচ্ছা, মানুষ কি দোষমুক্ত, মানুষ কি ত্রুটিমুক্ত নাকি ত্রুটিযুক্ত? কথা বলেন না। দোষ ছাড়া কি কোনো মানুষ আছে? হ্যাঁ বলেন না, আছে? নাই। প্রত্যেক মানুষ, প্রত্যেক ইনসান, প্রত্যেক মানব গুণামুক্ত নয়, গুণাযুক্ত। নবী আলাইহিস সালাম ছাড়া। তবে সাহাবায়ে কেরামদের কোনো সমালোচনা করা যাবে? সাহাবায়ে কেরামদের কোনো সমালোচনা করা যাবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী আলাইহিস সালামরা মাসুম, সাহাবায়ে কেরামের কোনো দোষ অন্বেষণ করা যাবে না। তারিকুল খুলাফা ইবনে কাসির রাহমাহুল্লাহ ওনার ওই কিতাবের মধ্যে বলেছেন, আসহাবুকান নাজুম, আল্লাহর আকাশের তারা হলো সাহাবায়ে কেরামরা। তাদের সম্পর্কে সুধারণা রাখা, তাদেরকে অনুসরণ করা ইজমাউল উম্মার দায়িত্ব এবং কর্তব্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র হকপন্থীরা এ কথায় বলেন যে সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না, নবী আলাইহিস সালামের সমালোচনা করা যাবে না। তারা মাসুম, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। সুবহানাল্লাহ বলেন না। ওয়ালা তাহাসাসু ওয়ালা তাজাসসু, আমার নবী বলেন কারো দোষ অন্বেষণ করিও না। কোন ব্যক্তি যদি দুনিয়ার বুকে কোন আল্লাহর বান্দার দোষ গোপন করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার দোষ গোপন করবে। কোন একটা মানুষের দোষ দেখলেন, এটা কি দোষ দেখলে কি দোষটা ওপেন করে দিবেন না গোপন করবেন? বলেন, গোপন করবেন। কোন মানুষের দোষ বলিয়ে বেড়া, গীবত করা, মানুষকে এমনি এমনি হিংসা করা, মানুষের পিছনে লেগে থাকা, এটা মুসলমানের খাসিয়ত নয়, ইহুদির হাসরত, ইয়াজিদের হাসরত। ঠিক কিনা? সর্বাবস্থায় আগে নিজেকে প্রশ্ন করবেন, আল্লাহ আমি আপনার আদালতে কি জবাব দিব? আরেকজনের চিন্তাবাদ, নিজেকে নিয়ে চিন্তা করা। আরেকজনের চিন্তা চেতনা বাদ দিয়ে আমি আল্লাহর আদালতে আমি আল্লাহকে কি জবাব দিব? আমি কি হকুল্লাহ, হকুল ইবাদা, আল্লাহর হক বলেন, বান্দার হক বলেন, আমি কি সে হক আদায় করতে পেরেছি? ইয়া রব, ইয়া রব্বির জিউ, আমি আপনার আদালতে কি জবাব দিব? নিজের জবাবের খবর নাই, অন্যের জবাব নিয়ে মাথা ঘামানো, এটা মুসলমানের হাসরত নয়। ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু, আমার নবী বলেন কারো দোষ গোপন কর, কারো দোষ অনুসন্ধান করিও না, কোন মানুষকে হিংসা করিও না, মানুষকে ভালোবাসা, মহব্বত করো। মানুষকে ভালোবাসার মধ্যে আল্লাহ দুনিয়া আখিরাত কল্যাণ রেখেছেন। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। মানুষকে ভালোবাসার দরকার আছে না নাই? আপনাদেরকে একখানা চমৎকার বুখারীর হাদিস শোনাই। ঈমান কাকে বলে? একজন মুসলমানের সবচাইতে বড় সম্পদ হলো তার ঈমান। ঠিক কিনা? ঠিক কিনা? যার ঈমান নাই সেই মুসলমানের কোনো দাম নাই। যার ঈমান আছে সেই মুসলমানের দাম আল্লাহর কাছে অনেক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সরকার মদিনা বলেন, সালাসাতু মান কুন্না ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। কিতাবুল ঈমানের মধ্যে আল্লাহর নবী হাদিস করেছেন, ওই সমস্ত ব্যক্তি কিয়ামতের ময়দানে ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়া এবং আখিরাত তারা সম্মানিত হবেন যাদের মধ্যে ঈমান আছেন এবং যারা ঈমান থাকার পরে
ঈমানের স্বাদ গ্রহণ করতে পেরেছেন। একজন মানুষের সর্দি হলো, কি হলো? জ্বর হলো। যত মজাদার খাবার দেখবে কেন, তার কাছে সেটা মজা লাগবে না। কেন? স্বাদ গ্রহণ করার, তৃপ্তি পাওয়ার যেটা তৃপ্তি গ্রহণ করার সেটা নষ্ট হয়ে গিয়েছে। কিসের কারণে? জ্বরের কারণে। একটা কথা বলেন না, কিসের কারণে? জ্বরের কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল ঈমানে হাদিস এনেছেন, হালাওয়াতুল ঈমান, প্রত্যেক মুসলমানের ঈমান আছে, তবে প্রত্যেক মুসলমান ঈমানের স্বাদ পায় না। মেশকাতের মধ্যে এগুলো নিয়ে ব্যাপক কথা বলেছেন আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি। উনি কত চমৎকার করে কথাগুলো বলেছেন। ঈমানের স্বাদ, জিহ্বা কয়টা? কোন মুসলমানের জিহ্বা দুটো আছে নাকি? বলেন না, কয়টা? জিহ্বা একটা। মাছ খাইলে মাছের স্বাদ, শাক খাইলে শাকের স্বাদ, গোস্ত খাইলে গোস্তর স্বাদ। আপনি যেটা খান না কেন, জিহ্বা একটা। জিহ্বায় দিলে আপনি স্বাদ অনুভব করতে পারেন, ঠিক কিনা? হালাওয়াতুল ঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেন, মুসলমানের যে ঈমান আছে সেই ঈমানের স্বাদ একজন মুসলমান তখন পাবে যে মুসলমানের মধ্যে মান কুন্না ওয়াজদা বিনা হালাওয়াতুল ঈমান। তিনটা বৈশিষ্ট্য যদি, তিনটা গুণ যদি কোনো মুসলমানের মধ্যে থাকে, তাহলে সেই মুসলমান অবশ্যই ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। যদি তার মধ্যে এই বৈশিষ্ট্যগুলি না থাকে, সে কখনো ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে না। এক নাম্বার, ওয়ামান আহাব্বা আবাদান লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ। প্রত্যেক মুসলমানকে, আল্লাহর বান্দাকে নিঃস্বার্থে ভালোবাসতে হবে, মানবকে মহব্বত করতে হবে। মানুষকে ঘৃণা করলে ঈমান বৃদ্ধি পায় না, ঈমান নষ্ট হয়। তাই আল্লাহর নবী বলেন, মানুষকে নিঃস্বার্থে মহব্বত করার কারণে কেউ যদি আল্লাহর বান্দাকে যদি আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, আল্লাহ রাসূলের তাআতের জন্য, আল্লাহর জন্য আল্লাহর বান্দাকে ভালোবাসেন, ভালোবাসার কারণে ওই আল্লাহর বান্দা ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। এক নাম্বার, নিঃশর্তে আল্লাহর বান্দাকে ভালোবাসতে হবে। মানুষকে ভালোবাসার চাইতে বড় ইবাদত আর কি হইতে পারে বলেন? এই আমাদের সমাজের মাল্লা মৌলবীরা, হুজুররা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, এমন করো, তেমন করো, সব করে বলে। এই সমস্ত কথাগুলো বলে না যে মানুষকে মানুষ মহব্বত করো। আজকে নামাজ পড়ে, হজ করে, যাকাত দিয়ে মানুষ অপরাধ করার কারণটা কি? তারা শুধুমাত্র এই মসজিদের ভিতরে ইবাদতগুলোকে ইবাদত মনে করতেছে। মানুষের সাথে সুন্দর ব্যবহার করা, মানুষকে মহব্বত করা, এগুলোকে ইবাদত মনে করতেছে। অথচ বুখারীর হাদিস, একজন মুসলমানের সাথে সুন্দর করে কথা বলে মুচকে হাসি দেওয়া, এটাও সদকা। এ কথাগুলো বলে না। সেজন্য তো আজকে নামাজ পড়ে মানুষ সুৎখায়, ঠিক কিনা? নামাজ পড়ো গুনাহ করতেছে, অথচ ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত বেফাস কাজ থেকে মানুষকে নামাজ হেফাজত করে। তা আপনি নামাজ পড়ার পরে এই সমস্ত কাজগুলো করার কারণ কি? আপনি শুধুমাত্র নামাজকে ইবাদত মনে করেছেন, বাকিগুলোকে ইবাদত মনে করতে পারেন নাই। অথচ হালাওয়াতুল ঈমান, ঈমানের স্বাদের কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ বলেন, আল্লাহর বান্দাকে নিঃস্বার্থে মহব্বত করা, মানবকে মহব্বত করা, ইনসানকে মহব্বত করা, মানব জাতিকে মহব্বত করা, সে ফকির হোক, সে সমাজের উচ্চ শ্রেণী হোক, নিম্ন শ্রেণী হোক, সকল শ্রেণীর মানুষের মাঝে ভ্রাতৃত্ব বজায় রেখে মহব্বত আদান প্রদান করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। জরুরি সুবহানাল্লাহ। তাই মানুষের সাথে সুন্দর ব্যবহার করা,
দুই নম্বর, মান কান আল্লাহু ওয়া রাসূলুহু মিম্মা সাওয়াহুমা, নিজের জানের চাইতে, পরিবার পরিজনের চাইতে যতক্ষণ পর্যন্ত না আল্লাহর হাবিব সরকারে মদিনাকে মহাব্বত করতে পারবে না, আল্লাহর নবীকে ভালোবাসতে পারবে না, সে ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু, সে মুমিন মুসলমান ইমানদার হতে পারবে না। আপনি রসুলকে মহব্বত করেন, তারপর ইমানের স্বাদ পাবেন। কি কথাকে বুঝাতে পারছি? রসুল্লাহকে মহব্বত করলে আপনি ইমানের স্বাদ পাবেন, আপনার তাওবাতান নাসুহা নসিব হবে। 3 নম্বর, যে কাজের জন্য তওবা করবেন সে কাজ আবার ফিরে না যাওয়া। এই 3টা বৈশিষ্ট্য যদি কারো মাঝে থাকে, সে ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে। তার কাছে দিন, ধর্ম, মাযহাব, ইসলাম সব কিছু মজা লাগবে, তিতা লাগবে না। কথাকে বুঝাতে পেরেছে আপনাদের? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেন, মান লাম ইয়ারহামনা সগীরানা ওয়া লাম ইউআক্কির কবীরানা ফালাইসা মিন্না। যারা বড়কে স্নেহ করে না, ছোটদেরকে, বড়দেরকে ইজ্জত করে না, ছোটদেরকে স্নেহ করে না, তারা আমার উম্মত নয়। আজকে আমাদের সমাজে ইজ্জত উঠে গিয়েছে, সম্মান উঠে গিয়েছে, যার কারণে বরকত উঠে গেছে। ঠিক কিনা? যার মধ্যে যত দিনদারিত্ব আছে তার মধ্যে তত বেশি বরকত আছে। ঠিক কিনা? যার মধ্যে আল্লাহ এবং রসুলের ইতাআত আছে, আল্লাহর ভয় যার দিলে আছে, আল্লাহ পাক তার প্রতি দয়া ইহসান বেশি করেন, অনুগ্রহ বেশি করেন। লাআল্লাকুম তুরহামুন, ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। যদি অনুগ্রহ প্রাপ্ত হতে চাও, যদি আল্লাহর দয়া পেতে চাও, তাহলে ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা একে অপরে মিলেমিশে থাকো, মহব্বত আদান প্রদান করো। দুদিনের এই দুনিয়ায়, বৈরাগীর এই দুনিয়ায়, মুসাফিরের এই দুনিয়ায় মানুষ হিংসা করে কি হবে বলেন? হিংসা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন, হিংসা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন, ইবলিস কি ছিল? ইবলিসকে আল্লাহ জান্নাত থেকে বের করে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কাফের বানিয়ে দিলেন। হিংসা করার কারণে কোনো মুসলমান উপকৃত হয় না, বরং সে হিংসা করার কারণে ঈমান নষ্ট হয়ে যায়। হিংসা করার কারণে মানুষের রিজিক কমে যায়, ইজ্জত কমে যায়। ইউসুফ আলাইহিস ইসলামের 11 ভাই মিলে ইউসুফ আলাইহিস ইসলামকে হিংসা করে কোথায় ফেলেছিলেন? কানানের একটা কূপের মধ্যে ফেলালেন। ইউসুফ আলাইহিস ইসলাম বসে বসে কান্না করতেছে। আল্লাহ বলতেছেন, ইউসুফ, তোমাকে যারা কানানের কূপের মধ্যে ফেলিয়েছেন, তারা ফেলিয়েছে তোমাকে কানানের কূপে হত্যা করার জন্য। আমি আল্লাহ তোমাকে ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়ে মিশরে আজিজ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এ হচ্ছে দুনিয়ার মানুষ যত হিংসা করুক, আল্লাহ যাকে ইজ্জত দেওয়া তাকে ইজ্জত দিবে। ঠিক কিনা? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বদা হাসাদ মুক্ত জীবন, হিংসা মুক্ত জীবন, এক মুসলমান অপর মুসলমানের সাথে মিলে থাকা, জানাজায় অংশগ্রহণ করা, অসুস্থ হলে দোয়া করা, দেখলে সালাম দেওয়া, মহব্বত ভালোবাসা আদান প্রদান করা। হক্কুল মুসলিম আলাল মুসলিমি সিত্তুন। এক মুসলমান অপর মুসলমানের যে 6টা হক রয়েছেন, এই হকগুলো আদান প্রদান করা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্র এলাকার সর্বস্তরের মানুষকে হিংসামুক্ত জীবনযাপন করা। যদি ঈমান নিয়ে আপনাদেরকে বলেছিলাম, ইমাম শাফিকে বলতেছেন, হুজুর, মানুষ উত্তম না কুকুর উত্তম? মানুষ উত্তম না কুকুর উত্তম? ইমাম শাফি উত্তর দিচ্ছেন যে মানুষ
আল্লাহর ভয় নিয়ে ইমানের সাথে কবরে যাবে, সে কুকুরের চাইতে উত্তম। আর যার অন্তরে আল্লাহর ভয় নাই, রাসূলের তাআত নাই, ইমান নিয়ে মরতে পারে নাই, তার চাইতে কুকুর উত্তম। প্রিয় হাজরিন, সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যা বয়ান তাকরীর আপনারা শুনেছেন, সেই অনুযায়ী আমল জিন্দেগি করার আল্লাহ তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা